অন্যান্য সময়ের থেকেও শীতকালে বাজরিগার পাখি পালন একটু কষ্টকর। এই সময় পাখির একটু বিশেষ যত্নের প্রয়োজন হয়। আপনি যদি বাজরিগার পাখি পালন করছেন অথবা এই সময় পাখি কিনবেন ভাবছেন, তো আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। এই ভিডিওতে আপনি জানবেন শীতকালে বাজরিগার পাখি পালন A to Z বিস্তারিত, আর কিভাবে পাখির যত্ন নেবেন। তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাবার জন্য অনেকটাই মোটিভেট করে। তো চলুন শুরু করি। আপনি যদি বাজরিগার পাখি পালন করছেন তাহলে প্রথমেই আপনাকে এই কতগুলো টিপস ফলো করতে হবে। টিপস নাম্বার 1, সঠিক স্থান। সর্বপ্রথম আপনাকে পাখি রাখার জন্য একটা উপযুক্ত স্থান নির্বাচন করতে হবে। শীতের সময় পাখিকে এমন একটা জায়গায় রাখবেন যেখানে দিনের আলো আসে কিন্তু রাতের ঠান্ডা হাওয়া আসে না। অর্থাৎ আপনি যদি 1-2 জোড়া পাখি পালন করে থাকেন তাহলে সেগুলোকে আপনার রুমের ভিতর রাখতে পারেন। এবার রুমের ভিতরে রাখলেও এই কতগুলো বিষয় অবশ্যই খেয়াল রাখবেন। পাখির খাঁচা মেঝে থেকে কিছুটা উপরে রাখতে হবে, কারণ আপনার মেঝে যদি টাইলসের কিংবা মার্বেল পাথরের হয় তাহলে সেগুলো তুলনামূলক বেশি ঠান্ডা থাকে, এক্ষেত্রে পাখির ঠান্ডা লাগতে পারে। তাই অতি অবশ্যই খাঁচাটিকে মেঝে থেকে কিছুটা উপরে রাখুন। আর আপনি যদি ফার্মে পাখি পালন করছেন, আপনার ফার্মের সাইডগুলোকে ত্রিপল কিংবা মোটা কাপড় দিয়ে ঢেকে দিতে পারেন। আর সকালবেলা 10টার পর সূর্যের দেখা পেলে কাপড়গুলোকে তুলে দেবেন, তাতে পুরো ফার্ম রোদ পড়বে আর একটু গরম হয়ে যাবে। তাতে করে আপনার পাখিগুলো ঠান্ডা লাগার সম্ভাবনা একদমই কমে যাবে। টিপস নাম্বার 2, সূর্যের আলো। এই সময় পাখির জন্য অতি প্রয়োজনীয় হলো সূর্যের আলো। আপনাকে প্রতিদিন সকালে পাখিকে 10 থেকে 15 মিনিটের জন্য সূর্যের আলো দিতে হবে। আপনি কি করবেন, সকাল 8টার পর যে মিষ্টি রোদ বার হয় সেই রোদে পাখিকে রাখতে পারেন। তাতে করে সন্ধ্যাবেলায় পাখিরা ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে না। এবার যখনই দেখবেন পাখিগুলো হাঁপাচ্ছে তখনই অতি অবশ্যই পাখিগুলোকে রোদ থেকে সরিয়ে নেবেন, না হলে পাখির হিটস্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। টিপস নাম্বার 3, খাবার। আপনারা যারা বাজরিগার পাখি পালনে নতুন অনেকে জানেন না যে সময় সময় অনুযায়ী পাখির খাবারেও পরিবর্তন আনতে হবে। তো শীতকালে আপনারা রেগুলার মিক্স সিডের সাথে সূর্যমুখীর বীজ সামান্য পরিমাণ অ্যাড করতে পারেন। অর্থাৎ আপনি 500 গ্রাম চিনার সাথে 250 গ্রাম পরিমাণ সূর্যমুখীর বীজ ব্যবহার করবেন। সেক্ষেত্রে এটা পাখির শরীর গরম রাখতে সাহায্য করে আর পাখির ঠান্ডা লাগার সম্ভাবনা অনেকটাই কমিয়ে দেয়। তো আপনারা অতি অবশ্যই সূর্যমুখীর বীজটা ব্যবহার করবেন। আর একটা কথা খেয়াল রাখবেন, অতি অবশ্যই যে কোনো জিনিস অতিরিক্ত ব্যবহার করবেন না। এবার সূর্যমুখীর বীজ আপনি যদি অতিরিক্ত ব্যবহার করেন, এটা তেল জাতীয় বীজ হওয়ায় এটা পাখির শরীর অতিরিক্ত গরম করে দেবে আর পাখির ডায়রিয়া হওয়ার সম্ভাবনা তৈরি হবে। তো সেক্ষেত্রে আপনারা পরিমাণ মতো ব্যবহার করবেন। তো এই ছিল শীতকালে অতি প্রয়োজনীয় কতগুলো যত্ন ও পরিচর্যা। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, আর চ্যানেলে যারা নতুন এসেছেন অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন আপনার শখের পাখির সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। টাটা।